দেখা দাও, দেখা দাও গো ভগবান। বৃন্দাবন কোথায়? বৃন্দাবন যে আমি চিনি না। একাকী পথ চলেছে, কতদিন কত রাত পার হয়ে গেল, তবু তো আমি বৃন্দাবন পৌঁছাতে পারলাম না। ওগো, আর আমি চলতে পারছি না গো। কোনদিন খালি পায়ে চলিনি, তাই কণ্ঠগুলো যেন আমার দু পায়ে পিচ্ছে। আকাশের রৌদ্রের তাপে আমি আর চলতে পারছি না। না না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে ভগবানের দর্শনে। আমি গড়িয়ে গড়িয়ে যাব ভগবানের দর্শনে। আমি বুকে হেঁটে যাব। কোথায়? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কোথা তুমি ভগবান? আর কত দূরে গেলে পাবো তোমায় দর্শন? দেখা দাও, দেখা দাও গো রাধা মাধব, দেখা দাও। লালা, আমি থমকে থাকলে চলবে না। আমাকে বৃন্দাবনে পৌঁছাতে হবে, আমাকে রাধা মাধবের কাছে পৌঁছাতে হবে, আমাকে গুরু চরণ পেতে হবে। আর কত দূরে, আর কত দূরে গো, আর কত দূর সেই মধুর বৃন্দাবন। অগোলোক বিহারী শ্রীহরি, অগ রাধা মাধব, তোমরা আমায় হাতটি ধরে নিয়ে চলো মধুর বৃন্দাবন। আমি যে তোমাদের চরণ পেতে যাই। চলতে পারে না কৃষ্ণচন্দ্র, আর চলতে পারে না। হাত পা অবসন্ন হয়ে গেছে তার। তাই কৃষ্ণচন্দ্র এবার সেই বালুকারাশির মধ্যে গড়িয়ে গড়িয়ে চলতে থাকে, গড়িয়ে গড়িয়ে চলতে থাকে। ভগবানের দর্শনে আজ চলেছে, ভক্ত চলেছে আজ গড়িয়ে গড়িয়ে। দেখা দাও, দেখা দাও ওগো রাধা মাধব, দেখা দাও, দেখা দাও। তোমরা আমায় বলে দাও, আর কত দূর, আর কত দূর সেই মধুর বৃন্দাবন। কে কে গো বাছা? তুমি তুমি কাকে খুঁজছো গো? কে কে কথা বলে? কে কথা বলে? কে কে গো তুমি? কে তুমি? কি বলছো? কি বলছো? কে তুমি? আমি গো, আমি। তারা কি বলো, তুমি কে? আমি আমি যে কৃষ্ণ দর্শনে চলেছি গো, মধুর বৃন্দাবন। বলতে পারো গো, বলতে পারো আর কত দূর, আর কত দূরে গেলে আমি সেই ভগবানের আতুল চরণ পাবো? আর কত দূরে গেলে আমি গুরু দর্শনে পাবো? বলে দাও না গো, বলে দাও না, আর কত দূর সেই মধুর বৃন্দাবন? সে কি গো, তুমি যে বৃন্দাবনে চলে এসেছো,
বালুরাশি দেখে বুঝতে পারছো না? ওই দূরে যাও, সেখানে পাবে তুমি সদ্গুরুর দর্শন। ওই চেয়ে দেখো, দূরে এক পর্ণ কুটির, ওই কুটিরে থাকে গুরুদেব। চাও চাও তুমি সেই গুরুর কাছে যাও, তাহলেই তুমি কৃষ্ণ দর্শন পাবে, গুরু কৃপা লাভ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 তাহলে বৃন্দাবনে চলে এসেছি, আমি বৃন্দাবনে চলে এসেছি। এইবার এইবার আমি 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 গুরু কৃপা পাবো। হ্যাঁ, আমি গুরুদেবের কাছে যাব। হয়তো হয়তো দূরে দেখা যায় এক পর্ণকুটির। ওই পর্ণকুটিরে যেন টিপ টিপ করে প্রদীপের আলো জ্বলছে। ওটাই বোধহয় সেই শ্রীজীব গোস্বামীর আশ্রম। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি আমি গুরুদেবের কাছে যাব। আমি গুরুদেবের পাদযুগল ধরে বলবো, গুরুদেব আমি আপনার কৃপা লাভ করতে চাই। যাই আমি ধীর গতিতে আমি ওই আশ্রমের দিকে আমি হরিনাম গাইতে গাইতে, আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ আমি যাব ওই গুরুদেবের কাছে। জাগো জাগো গদা পদ্ম ধারি, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারি, জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারি, জাগো শ্রীকৃষ্ণ তিমির তুমি, জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিমির অভয় ভক্তর দানি, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিমির, জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিমির অভয় ভক্তের দানি, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি জাগো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কতকাল গো বংশীধারে, আর কতকাল তোমার অপেক্ষায় রইব আমি। দেখা কি দেবে না গো শ্রীহরি গোলক বিহারে, দেখা দাও তোমার দর্শনে বৃন্দাবনে পর্ণকুটির সাজিয়ে বসে আছে, কিন্তু তুমি তো আমায় কোনোদিন দেখা দিলে না। দাও দাও গো বংশীধারে, দাও গো শ্রী রাধা মাধব, আজ তুমি আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হয়তো 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 দূরে দেখা যায় সেই পর্ণকুটির। এই কুটিরেই বোধহয় গুরুদেব শ্রীজীব গোস্বামী থাকে। চাই চাই
আমি গুরুদেবের চরণ ধরে আমি তার কৃপা লাভ করতে চাই। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কে কে তুমি? কে তুমি বৎস? তুমি আমার পদযুগল জড়িয়ে ধরলে। পা ছাড়ো, পা ছাড়ো। বলো কে তুমি? কিসের জন্য এসেছো মধুর বৃন্দাবন? গুরুদেব, আমি আপনার কৃপা লাভের জন্য এসেছি মধুর বৃন্দাবন। আমি বাগবাজারে আমি কেমন, কিন্তু না, গুরুর কাছে তো মিথ্যা কথা বললে চলবে না, গুরুর কাছে যে সত্যি কথা বলতে হবে। গুরুদেব, আমি বাগবাজারের জমিদার কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র? তুমি কৃষ্ণচন্দ্র? কিন্তু জমিদারি রাজপাট ছেড়ে তুমি বৃন্দাবনে কেন কৃষ্ণচন্দ্র? যাও যাও, তোমার প্রজার কাছে ফিরে যাও, তোমার রাজ্যপাটের কাছে ফিরে যাও, তোমার মহলে ফিরে যাও কৃষ্ণচন্দ্র। না না গুরুদেব, আমি যে সবই ত্যাগ করে এসেছি আপনার চরণে লাভের জন্য, আপনার কৃপা পাওয়ার জন্য। আপনি কৃপা করুন গুরুদেব, আপনার চরণ তলে আপনি আমায় স্থান দিন। কৃষ্ণচন্দ্র, এখনো তোমার মনে সঞ্চয়ের বাসনা যায়নি, এখনো তোমার বিষয়ে বৈভব তোমাকে হাতছানি দিয়ে রাখছে। এখনো বলছে বৎস কৃষ্ণচন্দ্র, যাও যাও, ফিরে যাও তুমি বাগবাজারে। তুমি জানো না কৃষ্ণচন্দ্র, তুমি জানো না গুরু কৃপা লাভ করতে গেলে সে তুমি সহ্য করতে পারবে না। তাই বলছে কৃষ্ণচন্দ্র, তুমি বাগবাজারে ফিরে যাও। না, গুরুদেব, আপনি আমার ফিরে যাওয়ার কথা বলবেন না গুরুদেব, আপনি আমায় ফিরে যাওয়ার কথা বলবেন না। আমি আর ফিরে যাব না বাগবাজারে, আর ফিরে যাব না। আপনার চরণ তলে আমি পড়ে থাকবো গুরুদেব, আমি আপনার চরণে তলে পড়ে থাকবো। কৃষ্ণচন্দ্র, গুরু কৃপা পেতে গেলে তোমাকে যে কঠিন পরীক্ষা দিতে হবে। দেব দেব গুরুদেব, দেব। যত কঠিন প্রতীক্ষা হোক, যত কঠিন সেই পরীক্ষা হোক, আমি দেব গুরুদেব। আমি সবই পারবো গুরুদেব, আমি সবই পারবো। কৃষ্ণচন্দ্র, তুমি প্রজাদের উপরে শাসন করতে শিখেছো, কিন্তু কখনো তুমি অত্যাচারিত হয়েছো কৃষ্ণচন্দ্র। তুমি প্রজাদের চাবুক মেরেছো কৃষ্ণচন্দ্র, কিন্তু চাবুকের আঘাত কি তুমি নিজে কখনো সহ্য করেছো? না না গুরুদেব, আমি শুধু চাবুক মেরেছি, প্রজারা আমার হাতে পায়ে ধরে কত কেঁদেছে, চোখের জলে বুক ভাসিয়েছে, সুজলা সুফলা জমিন তারা সব রাঙিয়ে দিয়েছে তাদের রক্তে। কিন্তু আমি নিষ্ঠুর হৃদয়ের মতো আমি তাদের উপরে শুধু চাবুক চালিয়েছি। তাই এখন তোমায় বলছি কৃষ্ণচন্দ্র, সেটাই তোমার ভালো জগৎ ছিল। এই বৃন্দাবন তোমার জন্য নয়, এই বৃন্দাবন হতে তুমি ফিরে যাও কৃষ্ণচন্দ্র, এই বৃন্দাবন হতে তুমি ফিরে যাও। না, আপনি আমায় ফিরে যাওয়ার কথা বলবেন না গুরুদেব, আপনি আপনার চরণ তলে এই হতভাগাকে আপনি স্থান দেন। কৃষ্ণচন্দ্র, তুমি পারবে, তুমি পারবে কৃষ্ণচন্দ্র, তুমি পারবে। আমি তোমায় যা যা বলবো তা তুমি নিশ্চয়ই পালন করতে পারবো। তাহলে শোনো, শোনো কৃষ্ণচন্দ্র, শোনো।
আজ থেকে তুমি শয়ন পালঙ্কে করতে পারবে না। আজ থেকে তোমাকে তৃণভূমিতে তোমাকে শয়ন করতে হবে। আমি আমি তাই করব, আমি তাই করব গুরুদেব, আমি তাই করব। আরো শোনো, দিনান্তে তুমি একবার ভোজনাহার পাবে। তাই হবে, তাই হবে গুরুদেবী, তাই হবে। আরো শোনো, আমি তোমার স্কন্ধে তুলে দেব ভিক্ষার জলে। তুমি এই বৃন্দাবনের দ্বারে দ্বারে কৃষ্ণ নামে তুমি ভিক্ষা করবে। ভিক্ষা পারবো, পারবো গুরুদেব, কৃষ্ণ নামে আমি ভিক্ষা করতে পারবো। আপনি আপনি আমার স্কন্ধে, আপনি আমার স্কন্ধে আপনি ভিক্ষার চুলি তুলে দেন। আজ থেকে আমি বৃন্দাবনের দ্বারে দ্বারে আমি কৃষ্ণ নামে আমি ভিক্ষা করবো গুরুদেব। আমি কৃষ্ণ নামে ভিক্ষা। এই নাও, এই নাও কৃষ্ণচন্দ্র, আমি তোমার স্কন্ধে ভিক্ষার ঝুলি তুলে দিলাম। শোনো, আজ থেকে তোমাকে আমি কৃষ্ণচন্দ্র বলে ডাকবো না। তাহলে তাহলে আপনি আমায় কি বলে ডাকবেন গুরুদেব? আজ থেকে আমি তোমাকে লালা বলে ডাকবো। লালা, লালা, আমার আদরের ডাক আজ থেকে লালা। আমি লালা। তাই হবে, তাই হবে গুরুদেবী, তাই হবে। আপনি অপেক্ষা করুন, আমি কৃষ্ণ নামে আমি এই বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করে আনবো। জানি না ভিক্ষা কেমন করে করতে হয়, আমি তো কোনোদিন ভিক্ষা করিনি, আমি তো কোনোদিন ভিখারিকে ভিক্ষা দেইনি। আমি কেমন স্বরে আমি ভিক্ষা করবো, আপনি আমায় বলে দিন গুরুদেব, আমি কেমন করে আমি ভিক্ষা করবো, আপনি আমায় বলে দিন। শোনো কৃষ্ণচন্দ্র, শোনো লালা, আজ থেকে তুমি কৃষ্ণ নামে ভিক্ষা করবে। যাও, কৃষ্ণ নামে গাইতে গাইতে তুমি দাঁড়ে দাঁড়ে যাও, ভিক্ষা করে নিয়ে এসো লালা, ভিক্ষা করে নিয়ে এসো। যাও লালা, যাও, তুমি কৃষ্ণ নামে ভিক্ষা করে নিয়ে এসো। তাই হবে, তাই হবে গুরুদেব, তাই হবে। ওগো, ওগো আমার বৃন্দাবনের মায়েরা, তোমরা কত ভাগ্যবান গো যে তোমরা বৃন্দাবনে বসবাস করছো। ওগো আমার বৃন্দাবনের দাদারা, তোমরা কত ভাগ্যবান গো, তোমরা কত ভাগ্যবান, পুণ্যভূমিতে তোমাদের জন্ম হয়েছে। তাই আমি এসেছি বহু দূর থেকে তোমাদের দ্বারে। আজ আমি কৃষ্ণ নাম নিয়ে তোমাদের দ্বারে দ্বারে যাব। এই দাও গো মায়েরা, দাও গো বাবারা, তোমরা এই লালাকে কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। রে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।